অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষদের প্রতি ভালোবাসা কতটা বোঝা যায় না। মানুষের কথা এমন একটা জিনিস যার ফলে কাউকে ভালো রাখা যায়, আবার কারো আনন্দের সময় অনেক খারাপ করে দেয়া যায়। ভাগ্য হয়তো এমনই, খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারায়। যাকে পাওয়া হলো না তাকে নিয়ে আফসোস করো না। এত ভালোবাসা দেওয়ার পরেও যে তোমার হয়নি, তাকে নিয়ে কি করে ভবিষ্যতে সুখে থাকবে? সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেললেও মনকে বুঝিয়ে চলেছি, আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না। একদিন চুপ করে থাকলে সবাই মনে করে বদলে গেছে, কিন্তু এই চুপ থাকার কারণটা কেউ বুঝতে পারবে না। যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয়, এটাই মনে হয় জগতের নিয়ম। যখন তুমি কোনো কাজ করবে তখন তোমার পাশে কাউকে পাবে না। যেদিন তুমি সেই কাজে সফল হবে সেদিন সবাই তোমার পাশে, লোকের অভাব হবে না। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। ভালোবাসাকে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যকার সম্পর্ক মনে করে ভালোবাসা নামক পবিত্র নামটাকে অপমানিত করবে না। ভালোবাসার পরিধি মহাবিশ্বের মতোই বিশাল। ভালোবাসা নামক বস্তুটিতে যতটা আত্মতৃপ্তি পাওয়া যায় তা আর অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। আর এই আত্মতৃপ্তির পরিপূর্ণ স্বাদ আপনি তখনই পাবেন যখন এই মহাবিশ্বের স্রষ্টা ও তার সৃষ্টিকে আপনি নিঃস্বার্থভাবে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারবেন। যদি সব কিছুই তোমার নিয়ন্ত্রণে থাকে তাহলে বুঝে নিও কোথাও একটা সমস্যা আছে, হয়তো তুমি যথেষ্ট গতিতে এগোতে পারছো না। যারা প্রকৃত সুন্দর তারা কখনোই নিজেদেরকে নিয়ে অহংকার করে না। সাময়িক ভালোর জন্য কোনো বড় পদক্ষেপ নিও না, হতে পারে সেটাই তোমার স্থায়ী কোনো ক্ষতির কারণ। আপনি কখনোই পারবেন না অন্য কারো ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে। বরং আপনি সেটা করতে পারবেন, তা হলো নিজেকে এমনভাবে তৈরি করতে যাতে যে কেউ আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে। যে মানুষটাকে ছাড়া এক মিনিটও ভালো লাগতো না, এখন সেই মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে। সময় মানুষকে সত্যি অনেক বদলে দেয়। এমন ধরনের বন্ধুদের খুঁজে নাও যে তোমার বিপদের সময় কখনোই হারিয়ে যাবে না, বরং বিপদের সময় তোমাকে সাহায্য করতে না পারলেও মজা করবে না। 100টা ভুলের কারণে কেউ কাউকে ছেড়ে চলে যায় না, ছেড়ে চলে যায় একটা ভুল 100 বার করার কারণে। মানুষের জীবনে সুযোগ কখনো কাছে আসে না, মাঝে মাঝে সুযোগকে তৈরি করে নিতে হয়। মানুষকে খুশি করা খুবই কঠিন যদি তার মনুষ্যত্ব না থাকে। মানুষ সব পারে, শুধু পারে না মানসিক অশান্তি থেকে পালিয়ে বাঁচতে। যে ভালোবাসে তার শাসন বারণ শুনতে হয়, তার শাসন বারণ শুনলে জীবনের ক্ষতি নয় বরং ভালো হয়। আপনি যতই ভাবুন না কেন অন্যের জন্য আপনি কিছু করছেন কিংবা করে যাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই সেই মানুষগুলো তা বুঝতে পারবে না। তাই কারো জন্য কিছু আশা না করে উপকার করতে থাকুন, নইলে আপনাকে দুঃখ পেতে হবে। কারো হাতে হাত রাখা সহজ, কিন্তু সারা জীবন ঝড় তুফান পাড়ি দিয়ে হাতটা ধরে রাখা কঠিন। মাঝে মাঝে মানুষের ওপরে সিঁড়িতে উঠতে একটা হাত লাগে, আর জীবনে ঘুরে দাঁড়াতে লাগে একটা আঘাত। যদি কারো নাম শুনেই বুকে ধড়ফড় করে তবে বুঝে নিও সেই তোমার ভালোবাসা। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। তোমার যা আছে সেটাই ব্যবহার করে আর যতটুকু আছে সেটা নিয়েই কাজে লেগে পড়ো। ভালো জিনিস তাদের কাছে আসে যারা অপেক্ষা করে, কিন্তু সেরাটা তারাই পায় যারা লক্ষ্য ধরে দৌড়াতে থাকে। বিশ্বস্ততা অর্জন করতে হলে তোমাকে অনেক বছরের সাধনা করতে হবে, অথচ মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে তোমার ওপর থেকে সমস্ত বিশ্বাস উঠে যেতে পারে।
সুতরাং বুঝে শুনে চলাই মঙ্গল। ভালোবাসার জন্য যোগ্যতা, রূপ কিছুই লাগে না, শুধু দরকার সুন্দর দুটি হৃদয়। আমি হারিয়ে গেলে ভয় নেই, কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই। আমি কষ্ট পেলেও ক্ষতি নেই, কারণ আমাকে বোঝার মতো কেউ নেই। যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়েই ভালোবাসো, অভিনয় করে না, কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকে নষ্ট করে। আবেগের বশীভূত হয়ে ভালোবাসার জন্য জীবনটা শেষ করে দেওয়ার অর্থ ভালোবাসার মানুষের পাশাপাশি আপনজনদেরকেও সারা জীবনের জন্য হারানো, সেই সঙ্গে ভালোবাসার মানুষকে অপরাধী বানিয়ে চলে যাওয়া। প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে বিসর্জন দেওয়ার নাম জীবন নয়, তার জন্য লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করাই জীবন। ভালো থাকা আর বেঁচে থাকার মধ্যে তফাৎ অনেক। বেঁচে থাকার অনুভূতি প্রকৃতির কাছে, আর ভালো থাকার অনুভূতি মানুষের কাছে। আমাদের অন্ধকার মুহূর্তে অবশ্যই ফোকাস করা উচিত, যেন আমরা আলোর রেখাটা খুঁজে পাই। যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু লক্ষ্য করে দেখো, যার জন্য তুমি তাকে অবহেলা করছো সে যেন আবার তোমাকে ছেড়ে চলে না যায়। জীবনের 20% হলো ঘটনা, আর বাকি 80% হলো আপনি জীবনের ঘটনাগুলোর প্রতি কিভাবে প্রতিক্রিয়া করেন। জীবনে আপনি কি কি পেয়েছেন তা আপনি হয়তো ভুলে যাবেন, কিন্তু কি কি হারিয়েছেন তা বারে বারে মনে পড়ে আপনার মনকে ক্ষত বিক্ষত করবে। সুতরাং সবসময় অতীতের ভালো দিকগুলো মনে করবেন, খারাপ কিছু ভেবে নিজেকে অযথা কষ্ট দিবেন না। ভালোবাসা হচ্ছে এমন, যখন কেউ একজন আপনার হৃদয় ভেঙে দেয় আর আপনি সেই মানুষকে হৃদয়ের প্রতিটি ভাঙা টুকরো দিয়ে ভালোবাসেন। প্রকৃত জীবন শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়ে। সুখ আর বিলাসিতায় জীবনের আসল অর্থ খুঁজে পাওয়া যায় না। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। সফল হবার সহজ উপায় হলো কথা বলে ছেড়ে দেয়া এবং শুরু করে দেয়া। চোখের সামনে যাদেরকে দেখছেন তাদেরকে আগামীকাল সকালবেলা আর দেখতে পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তাই কারো সাথে দ্বন্দ্ব থাকলে শেষ বিদায় হয়ে যাবার আগেই সম্পর্কটা সুন্দর করে নিন। যা কিছু হয়েছে তা ভুলে যান, শুধু মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসুন। দেখবেন আপনার নিজের অজান্তেই আশেপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসতে শুরু করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ পাশে থাকার জন্য।